বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একদিন হজরত জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মা এসে ফরিয়াদ জানান, হজরত, আমার ছেলে হারিয়ে গিয়েছে। দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন আমার হারিয়ে যাওয়া ছেলেটিকে খুঁজে পাই। তখন হজরত জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি সবর করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রহম করবেন। এই কথা শোনার পর সেই মা সেই দিন বাসায় চলে যান। দ্বিতীয় দিন তিনি আবার আসেন, এসে আবার বলেন, হজরত, আমার ছেলে হারিয়ে গিয়েছে, আমি খুব অসহায়, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন। তিনি পুনরায় প্রথম দিনের মতো বলেন, তুমি সবর করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রহম করবেন। তৃতীয় দিন সেই মা আবার তার কাছে চলে আসেন এবং বলেন, হজরত, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আমার ছেলে হারিয়ে গিয়েছে, আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সেদিনও তিনি একই কথা বলেন, দয়া করে সবর করো, আল্লাহ পাক অবশ্যই রহম করবেন। সেদিনও সেই মহিলা চলে যান। চতুর্থ দিন আবার সে চলে আসে এবং তখন হজরত জুনায়েদ বাগদাদিকে বলেন, হজরত, আমার সিনা ফেটে যাচ্ছে, আমার বাচ্চার কথা ভেবে আমার মাথা অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না, আমি অনেক অসহায়, আমি অনেক খুঁজেছি, আমার সন্তানকে আমি কোথাও পাইনি, দয়া করে আপনি আমার সন্তানের জন্য দোয়া করুন। এই কথা শোনার পর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার সন্তান অবশ্যই তুমি পাবে, বাসায় গিয়ে দেখো, সে অবশ্যই হয়তো চলেও আসছে। এই কথা শোনার পর সাথে সাথে সেই মহিলা তার বাসায় গিয়ে দেখে সত্যিই তার সন্তান তার বাসায় চলে এসেছে। তার সন্তানকে আদর করে তারপরে তিনি দ্রুত আবার হজরতের খানকাতে এসে বললেন, হজরত, আমি 3 দিন এসেছিলাম, আপনি আমাকে সবর করতে বলেছেন, কিন্তু আজকে আপনি আমাকে বললেন, যাও, নিশ্চয়ই তোমার সন্তান তোমার বাসায় হয়তো চলে এসেছে। আপনি কি করে জানলেন যে আমার সন্তান ইতিমধ্যে বাসায় চলে এসেছে? তখন তিনি বললেন, দেখো মা, এতে আমার কোনো কারামত নেই, আমি আল্লাহ পাকের একটি কালামের উপর ইয়াকিন করে তোমাকে এই কথা বলেছিলাম। সূরা নমলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, অমাই ইউজিবু মুত্তাররা, অর্থাৎ কে আছে আল্লাহ ছাড়া যে কিনা অসহায়ের ডাকে সাড়া দেয়, তার কষ্ট দূর করে। যখন তুমি তোমার অসহায়তার কথা বললে, তোমার কষ্টের কথা বললে এবং তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করছো এবং আমার কাছে দোয়া চাইতে এসেছো যেন আল্লাহ তোমার ফরিয়াদকে শোনে, তখন আমি বুঝতে পারলাম যে অবশ্যই তোমার দোয়া কবুল হয়েছে। এখানে আমার কোনো কারামত নেই। তুমি যে অসহায়তা এবং যে কষ্ট নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, সেই ফরিয়াদের জন্যই আল্লাহ পাক তোমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। মূলত আমরা দোয়া করতে জানি না। আমাদের যে রব, তার কাছে যদি নিজেকে অসহায় ভিখারি বানিয়ে উপস্থাপন করা যায়, তাহলে সে দোয়া কবুল করে। পৃথিবীর মানুষকে আমরা যখন কোনো কিছুর জন্য আবেদন করতে যাই, কত চিন্তা ফিকির করি, কিভাবে বললে, কি করলে সে আমার কথাটি রাখবে, কত কিছু ভাবি। কিন্তু আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। আমরা যদি নিজের অসহায়তার কথা আল্লাহকে বলি, আমাদের কষ্টগুলো, আমাদের কান্নাগুলোকে যদি আমরা দোয়ার সময় আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি, এমন কোনো দোয়া হয়তো খুঁজে পাওয়া যাবে না যেটি আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ তো সমস্ত দোয়াই কবুল করেন, কিন্তু আল্লাহ যখন কোনো অসহায় ব্যক্তি, সে যেই হোক না কেন, সে যখন তার অসহায়তার কথা সামনে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাকের শানের খেলাফ এটি যে আল্লাহ পাক তাকে খালি হাতে ফিরিয়ে দেন। এটি কখনোই সম্ভব না। আল্লাহ পাকের আজমত এবং আল্লাহ পাকের শানের খেলাফ যে আল্লাহ পাক তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন। তাই আসুন আমরা আল্লাহ পাকের সামনে নিজেকে ছোট করে, অসহায় করে আল্লাহ পাকের সামনে নিজের অসহায়তার কথা বলে, নিজের চোখের পানি দিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নেই আমাদের দুনিয়া এবং আখেরাতের ভালাইগুলো। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।